দ্রুততম সময়ে আমরা জয়েন্ট অপারেশন শুরু করতে চাই। সন্ত্রাসী যদি এলাকা থাকে তাহলে আপনারা এলাকা ছাড়া থাকবেন, ওদেরকে দৌড়ের উপর রাখতে হবে, তা নাহলে আপনাদেরকে ওরা দৌড়ের উপর রাখবে। ওসমান হাদির ঘটনার পরে আমাদের কাছে মনে হয়েছিল আমাদের যদি চেক পয়েন্ট প্রোটোকলটা খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারতাম, তারা কি এলাকা ছেড়ে পালাতে পারতো? আমাদের মনে হয় একটু ইন্ট্রোস্পেকশনের দরকার আছে। সম্ভবত ঢাকাকে টার্গেট করে যে ঘটনাগুলো ঘটলো, এটার পেছনে এই ধরনের সুপরিকল্পিত পরিকল্পনা থেকে থাকলেও থাকতে পারে। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব। দিস ইজ নট টলারেটেড। এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দি ইলেকশন কমিশন। রিট অফ দ্য স্টেট বলতে আমরা যেটা বুঝি, রিট অফ দ্য স্টেট ইজ রিফ্লেক্টেড থ্রু ইনস্টিটিউশনস, and one of the prime institutions is police. আমি যদি পুলিশকে রাস্তায় অপমানিত করতে থাকি, কাজ করতে না দেই, সম্মান না দেখাই, তাহলে আমার তো স্টেটের রিট আর থাকে না। সো আপনারা প্লিজ এনশিওর, টেক অ্যাডভান্টেজ অফ দি ইলেকশন and re-establish the রিট of the state through your policing. বদলি পদায়নের ব্যাপারে একটি কথা আসছে। ফিল ফ্রি, আপনাদের লোয়ার লেভেলে ছোটখাটো যেসব পোস্টিং আছে এগুলোতে আমরা ইন্টারফেয়ার করতে চাই না। আমরা যে জায়গাগুলোতে আমরা জানতে চাই, বুঝতে চাই, ওসি অ্যান্ড অ্যাবাভ, কারণ এগুলো নিয়ে কথা হয়, এগুলো নিয়ে কথা হয় পলিটিক্যাল পার্টি। অন্তত আমি রিকোয়েস্ট পেতে থাকি তো যে এইখানে এই ওসিটাকে চেঞ্জ করে দেন, এখানে। সো আমরা এইগুলোর ব্যাপারে উইল বি লিটল কেয়ারফুল। আপনাদের ফ্রিডম অফ অ্যাকশনে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমরা যে পরিপত্র দিয়েছি, এক্সেপশনালি এবার ইলেকশন কমিশন একটা পরিপত্র জারি করেছে। সাধারণত আইন শৃঙ্খলার উপরে পরিপত্র প্রথমে জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এই বিশেষ সিচুয়েশনে আমরা একটা পরিপত্র জারি করেছি, সেখানে 13টা বিষয় আমরা উল্লেখ করেছি যেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে নিরাপত্তার ক্ষেত্রে। দয়া করে না পড়ে থাকলে পড়বেন। এবং সেখানে আমরা কতগুলো নির্দেশনা দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে দ্রুততম সময়ে আমরা জয়েন্ট অপারেশন শুরু করতে চাই। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। আপনারা জানেন গত রবিবারের দিন আমরা সকল বাহিনী প্রধান, ইনক্লুডিং সেনানো এবং বিমান বাহিনী প্রধান, আলাদাভাবে সবার সাথে আমরা বসেছি এবং এই নির্দেশনাগুলো দিয়েছি। আমি এখানে আশা করব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হওয়া দরকার। আজকের মধ্যে হলে খুবই ভালো, না হলে লেটেস্ট বাই টুমরো। কারণ বাহিনীগুলো প্রস্তুত আছে তাদের অপারেশনাল অর্ডার বের করার জন্য এবং মাঠে কাজ শুরু করার জন্য। আর জয়েন্ট অপারেশন পরিচালিত হবে এবং জয়েন্ট অপারেশনের কয়েকটা অবজেক্টিভ থাকবে, আপনারা নিজেরা আরো বের করতে পারেন। তার মধ্যে নাম্বার 1 অবৈধ অস্ত্র উদ্ধার, নাম্বার 2 সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অন্ততপক্ষে এলাকা ছাড়া করা। সন্ত্রাসী যদি এলাকা থাকে তাহলে আপনারা এলাকা ছাড়া থাকবেন, ওদেরকে দৌড়ের উপর রাখতে হবে, তা নাহলে আপনাদেরকে ওরা দৌড়ের উপর রাখবে। আর 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলের মাঝে একটা শান্তি এবং নিরাপত্তার আবহ তৈরি করা। ডেপ্লয়মেন্টের ডিউরেশনের ব্যাপারে কথা হয়েছে। আমরা সাধারণভাবে নির্বাচনের সামনে ডেপ্লয়মেন্ট হয়, ভোট কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট হয় 5 দিন, কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট তো আছে, এটা তো চলমান ডেপ্লয়মেন্ট। ভোট কেন্দ্রিক ডেপ্লয়মেন্টের সাথে বাজেটের ইমপ্লিকেশনস আছে, সেটা আলাদা। বাকিগুলো তো চলমান এবং এটা চলমান থাকবে। আমরা তারপরেও চেষ্টা করছি যে 5 দিনটাকে 1 দিন বাড়ানো যায় কিনা, তাতে করে আপনাদের হয়তো ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে। আমরা খেয়াল করছি যে নির্বাচনকে সামনে রেখে, এটা আসলে সম্ভবত একটা প্যাটার্নও, শহর কেন্দ্রিক ঘটনা ঘটানোর প্রবণতা বেশি। তার কারণ এতে যে পরিমাণ বয়ান্সি পাওয়া যায়, কাভারেজ পাওয়া যায়, একটা প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনা ঘটিয়ে তো এটা পাওয়া যায় না। সো এই প্রবণতাটা কিন্তু খেয়াল করছে এবং সম্ভবত ঢাকাকে টার্গেট করে যে ঘটনাগুলো ঘটলো, এটার পেছনে এই ধরনের সুপরিকল্পিত পরিকল্পনা থেকে থাকলেও থাকতে পারে বলে আমরা মনে করি। আমাদেরকে সেরকম ধারণাও দেওয়া হয়েছে। আমরা চেক পয়েন্ট অপারেশনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি। বিশেষ করে ওসমান হাদির ঘটনার পরে আমাদের কাছে মনে হয়েছিল আমাদের যদি চেক পয়েন্ট প্রোটোকলটা খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারতাম,
তারা কি এলাকা ছেড়ে পালাতে পারতো? আমাদের মনে হয় একটু ইন্ট্রোস্পেকশনের দরকার আছে।